গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে ওই 10টা 15 মতো। আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাঁকুড়া ডিআইবি অফিসে। যদি আমরা পাসপোর্টটা হাতে পেয়ে গেছি, কিন্তু কিছু পোস্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য কাজ আছে, সেটার জন্যই যেতে হচ্ছে। আমাদেরই শুধুমাত্র এরকম, আমাদের যত বাকি কলিগ আছে সবাই পাসপোর্টটা ঠিকঠাকই পেয়ে গেছে। কোনো মানে একসাথে আমরা করেছিলাম সবাই, ওরা সবাই পেয়ে গেছে। আমাদের কলকাতাও যেতে হয়েছিল, কলকাতার পর আবার পোস্ট ভেরিফিকেশনের জন্য আবার ডিআইপি অফিসে দেখা করতে হবে। তো বাঁকুড়া না হলে আবার বিষ্ণুপুর কি হবে জানি না। আর এতটাই গরম, প্রচন্ড গরম, মানে এই গরমে যে মানে যেতেই মন যাচ্ছে না। তারপর আবার পিহুকে তো তাই নিয়ে নি, এত গরম যেহেতু, গরমের জন্য পিহুকে তো রুমেই রেখে দিয়েছি পুরুলিয়াতেই। আমরাও জাস্ট যাবো, কাজ করব, ব্যাক করে যাবো। তাহলে এই গরমে আমাদেরই যেতে মানে একদমই ভীষণ মন কষ্ট যাচ্ছে না। হচ্ছে, যেতে হ্যাঁ। ইচ্ছে করছে না, কিন্তু পাসপোর্টটা করিয়ে যেন মনে হচ্ছে কত ইয়ে করেছি। আর যে ডিআইবি অফিসের পুলিশ আছে সে তো একদম মানে থার্ড ক্লাস, একদম মানে এত বাজে বিহেভিয়ার। কোনো কোঅপারেটিভ করছে না, কোনো কিছু মানে ঠিকমতো ইনফরমেশন দিতে চাইছে না, কিছু জিজ্ঞেস করলে ঠিকমতো উত্তর দিচ্ছে না, শুধু মেসেজ করে দিচ্ছে। কিন্তু এটা আমরা আমাদের ডিআইপি অফিসের স্টাফের সাথে পরিচয় আছে পুরুলিয়ায়, তো ওনারা বলছে এটা এক্সটেন্ড করা যায়, ডেটটা নিজের ইচ্ছে মতো ডেটও নেওয়া যায় নাকি। তো উনি কোনো রকমভাবে কিছু করছে না যেহেতু, তো আমাদের সেই জন্য এভাবেই যেতে হচ্ছে। মোটামুটি এবারে গিয়ে সব কিছু করিয়ে আসতে হবে, সমস্ত ডকুমেন্ট সব নিয়ে নিয়েছি। আর কিন্তু রোদটার জন্য সবচেয়ে বেশি অসুবিধা, রোদ না থাকলে এতটা প্রবলেম হতো না, আমরা বাসেও বা ট্রেনেও চলে যেতে যেতাম। পারতাম। যা গরম এখানে তো রোদ, ওখানে গিয়ে তো আবার ঘামও আছে। যাই হোক, আজকে যাওয়া, এবারে কখন কি কাজ শেষ হয় দেখা যাক। ভিউ তো তার মধ্যে একটু একটু বুঝতে পারছিল যে আমরা যাচ্ছি, তবু বলিনি আমরা অফিস যাচ্ছি বলেই বেরিয়েছি। আর ও বুঝতে পারলে আরো ঝামেলা করতো, ওকে নিয়ে যেতে হতো। আর ওকে ওর বেশি চাইছি কষ্ট না, হতো। কারণ ও এমনিতেই ঘোরাঘুরি হয়েছে এত, তারপর যদি আবার নিয়ে যায় তাহলে তো আবার শরীর অসুস্থ হয়ে পড়বে। যাই হোক, গরমে যেতে আমাদেরই প্রচন্ড কষ্ট হচ্ছে, একটুও যেতে ইচ্ছা করছে না। তারপর আবার এখন অফিসের এবারে কাজেরও চাপ বাড়ছে, সাইডও যেতে হবে, দীপকে যেতে হবে সাইড, আমাকেও যেতে হবে দু সাইড। বেশ এখন কাজের চাপ, যেহেতু সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে কাজের চাপটাও বেড়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3টে, আমাদের এই সবে ডিআইবি অফিসের কাজ কমপ্লিট হলো। এবার আমরা যাচ্ছি বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে একটা ডকুমেন্টস জমা দেওয়ার আছে, ওটা জমা দেবো। তার আগে ডিআইবি অফিসে তো প্রচুর ডকুমেন্টস জমা দিতে হলো, সেলফ ডিক্লারেশন, ইলেকট্রিক বিল, লেবার ডিক্লারেশন, জমির দলিল, প্রচুর ছিল, প্রচুর। আমার আধার কার্ড, প্যান কার্ড, হ্যাঁ। আমাদের আধার কার্ড, প্যান কার্ড, মানে কি আমরা যে আইসি করেছিলাম, ইন্টিগ্রিটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমাদের গভর্নমেন্ট সার্ভিসে, সেটা হলেই সাধারণত এগুলো আর দরকার হয় না। নাহলে যাদের আইডেন্টিটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকে না তাদের ক্ষেত্রেই মেনলি এই পুলিশ ভেরিফিকেশনটা হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে হওয়ার কথা নয়। তবুও পোস্ট ভেরিফিকেশনে হলো। মানে এত ডকুমেন্টস জোগাড় করা খুবই সত্যি টাফ ছিল। তার চেয়ে ডাইরেক্ট করে দিতাম। আমাদের আইসিটা এমনিতেই কলকাতা থেকে বার করে নিয়ে আসতে হ্যাঁ। হয়েছে। মানে এত ঝামেলার থেকে যদি ডাইরেক্ট আমরা পুলিশ ভেরিফিকেশন করাতাম মনে হয় এর থেকে বেশি ভালো। এর থেকে ভালো হতো। বরং আমাদের যখন আমরা চাকরি পেয়েছিলাম, চাকরির জন্য যখন পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, তখনও বোধহয় এতটা হ্যারাসমেন্ট আমাদের হতে হয়নি যতটা পাসপোর্ট করার জন্য হতে হয়েছে। যে এখানে মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমাদের প্রথম থেকে পাসপোর্ট জবের থেকে হয়েছে, তবের থেকে আমাদের শুধু ঝামেলায় পড়েছে। মানে যার হাতে পড়েছে সে ঠিকঠাক কাজগুলোকে করতে পারছে না। বাকি আমাদের সবাইকার হয়ে গেছে। যত এই দু সপ্তাহ আগেও একজন করলো রেডি, যে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আমাদের একই আইডেন্টি সার্টিফিকেট সব কিছু দিয়ে, তবুও তারটা বেরিয়ে গেল, কিন্তু আমাদেরগুলোই বেরোয়নি। কলকাতায় আরটিও অফিসে গেছিলাম, 5 মাস হয়ে গেল আরটিও অফিস গেছিলাম যেখানে, সেই আরটিও অফিসে গিয়েও যে ছিল আর কি, সেও উল্টো পাল্টা শুধু খুঁত ধরছে। মানে যেগুলো সবাই ন্যাচারালি মানে ওগুলো বেরিয়ে গেছে বলে বাকিদের হয়ে গেছে, বাকিদের বেরিয়ে গেছে, কিন্তু আমাদের ওগুলোতে আটকে দিয়েছে। এবারে সেই কারণে এখানে যে আবার ডিআইবি যে পুলিশ অফিসার ছিল পুলিশের, সে যদিও আমাদের র্যাঙ্কেরই পোস্ট, তবু এত মানে ফালতু লোক, মানে চিন্তা ভাবনা করা যায় না। পুলিশ মানে কি আর বলবো, সে এত কিছু ডকুমেন্টস এই করতে হবে ওই করতে হবে, সব কিছু দিচ্ছি, তাতেও যেন ওর হচ্ছে না, মানে তবু ওর মিটছে না সব। তো যাই হোক, এবারে যাবো আবার বাঁকুড়াতে, আবার একটা কাজ দিয়েছে বাঁকুড়াতে,
বার্থ সার্টিফিকেটটা মিউনিসিপ্যালিটি ওখানে জমা দিয়ে আবার রিসিপ্ট কপিটা আবার ডিআইবি অফিসে জমা দিতে হবে। নর্মালি সব সার্টিফিকেট মানে ও আমাদের সমস্ত কিছু অরিজিনাল, সব কিছু ঠিকঠাক, সবই ঠিকঠাক তাতেও আছে, ও কিছু খুঁত ধরা জায়গায় পাচ্ছে না, তাই জন্য মানে আরো এটা চাই ওটা চাই সেটা চাই, যা চাইছে সবই মানে দেওয়া আমি হচ্ছে। বুঝে গেলাম যে পাসপোর্ট যদি কারো এই এরকম আটকে হয়, যায়। হ্যাঁ, তাহলে বেরোনো মুশকিল আছে কি যে মুশকিল। এর থেকে। পাসপোর্ট ডাইরেক্ট আমার মনে হয় কলকাতায় চলে কলকাতার যাই, অফিসে গিয়ে সবথেকে best। সব থেকে বেস্ট। সাথে সাথে একদম হয়ে যাবে, কোনো কোনো কিছু অসুবিধা ওরাই হয় বলে না। দেবে যদি কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, সামান্য দ্বীপের তো এই কান দেখাচ্ছিল না, আমারও এরকমই একটা প্রবলেম ছিল সামান্য তার জন্য। আমার ছবিতে মানে জ্যাকেট পরেছিলাম বলে কানগুলো ঢাকা হয়ে গেছিল, শীতকালে তোলা ছবি ছিল, তো সেই জন্য পাসপোর্টটা আটকে দিয়েছিল যে কান দেখা যাচ্ছে না। তো ওখানে কান দেখা যাওয়ার জন্য সে ওখানে গিয়ে তো ছবি তোলা হলো, তারপর আবার এনওসিতে আটকে দিল। মানে এই চলছে, কবে যে এটা ক্লিয়ার হবে জানি না। মানে এবার ধৈর্য হারিয়ে ফেলছি, এবারে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আর পাসপোর্টের দরকার নেই, যা আছে ওই ঠিক আছে। এবারে হ্যাঁ, রোদটাও তো মেনলি আরো বেশি খারাপ লাগে, রোদটাও প্রচন্ড, মানে এত রোদ। আর সাথে সাথে জাস্ট কাজ করি, আবার দেখি বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কি হয় এবার। এই হলো বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, বাঁকুড়া পৌরসভা, সামনে ক্লক টাওয়ার, যে এখানেই আমাদের যে বার্থ সার্টিফিকেট কাগজ ছিল সেটা জমা দিলাম ডিআইবি থেকে। এগুলো কোনো দরকারই থাকে না, একটা সার্টিফিকেট অলরেডি আছে, তার উপর আবার রিভেরিফিকেশন, মানে যে কোনো ইয়েই নেই, মানে ফালতু যত খাটানো। তো এখানে দিয়ে এবারে আবার যাচ্ছি, এবার আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানেও প্রচণ্ড গরম, পড়ন্ত বিকেলবেলা, মানে যখন সূর্য একদম অস্ত যাচ্ছে, তখন এই পুরুলিয়ার রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাতে চালাতে যে ভিউটা আসে, চারিদিকে সবুজ গাছপালা, তার মধ্য দিয়ে আমাদের যখন যেতে হয় খুব সুন্দর লাগে দেখতে ভিউটা। এখানে দেখলেও বোঝা যাচ্ছে যে কত সুন্দর চারিদিকটা। ঘড়িতে বাজছে জাস্ট 6:30, আর এই জাস্ট ঢুকলাম আমরা, আর এসে গিয়েছে পিউকে নিয়ে বেরিয়েছি। পিউ একদম ড্রেস পরে রেডি দেখাচ্ছি, পিউ একদম ড্রেস পরে রেডি, ও তো কখন বাইরে যাবে, ও বাইরে যাওয়ার জন্যে আমরা আর বিশেষ করে তাড়াতাড়ি চলে এলাম, কারণ বাইরে গিয়ে ও সব এই বন্ধুরা আছে তাদের সাথে খেলতে পায়। এখন বাজছে সন্ধে 8:30, পিউর মাঠে খেলাধুলা হয়ে আসার পর এবারে পিউর একটু দুষ্টুমি চলছে, খাওয়া দাওয়া করে নিয়ে ওর মা যে হোমওয়ার্কের জন্য, হোমওয়ার্ক মানে সামার ভ্যাকেশনের জন্য যে খাতাগুলো স্কুলে কিনতে বলেছিল নতুন করে, এগুলো তো রেগুলার খাতা, আর তাছাড়া ওকে কিছু নতুন খাতাও কিনতে হয়েছিল, সেগুলোতে নেম প্লেট, নেম স্টিকার, সেগুলো সব ঠিকানো হলো। হ্যাঁ, পিওর খুব মজা, এরকম নেম স্টিকারগুলো ওর খুব পছন্দ। ওইটা নিয়ে গরম তো আজকে প্রচন্ড, এই পুরুলিয়া তো এখানেও ঘাম দিচ্ছে, মানে এখানেও যে গরম, মাঝে একটু হাওয়া দিচ্ছে বলে তো ঠিক আছে। যাই হোক, পিউর এবারে হোমওয়ার্ক শুরু হবে, কারণ মোটামুটি ঘোরাঘুরি এদিক ওদিক আমাদের সব করে মানে পুরো ক্লান্ত। পিউর এবার হবে হোমওয়ার্ক শুরু হবে, যে সামার ভ্যাকেশনে সমস্ত কিছু দিয়েছে অলরেডি, তো ওর সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে স্কুলে। আর এরপর একটা বড় ছুটি আছে, শনি রবি, মাঝখানে সোমবার অফিস, তারপর মঙ্গল বুধ, তার মধ্যে ওকে মোটামুটি আমাদের রেডি করে দিতে হবে সমস্ত হোমওয়ার্ক দিয়ে। আজ এবার আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।